সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো মূলত আপনাদের সাথে আজকে শেয়ার করতে আসছি যে এই যে গরুর হাল দিয়ে জমি চাষ করা, এটা মূলত আমাদের অতি আদিম প্রথা। আগে এই গরুর হালই ছিল, যখন ট্রাক্টর টিলার কিছুই ছিল না তখন এই গরুর হালই ছিল। এটা দিয়ে মানুষ জমি আবাদ করত। তখন জমি আবাদের পরিমাণটা কম ছিল, বাট এটা দিয়ে করত। তো অনেকেই জানে না যে এই কীভাবে কি হয়, হালটা কিভাবে কি করে। আমি নিজেও জানতাম না। তো আজকে যখন দেখলাম যে মাঠে গরুর হাল নিয়ে এসে হাল হচ্ছে, তো অনেক আগ্রহপূর্বক গেলাম, যা এই জিনিসটা ভালো লাগলো আমার, সেই জন্যেই আপনাদের সাথে জিনিসটা শেয়ার করেছি আর কি। তো এখানে মূলত আপনার 3 জোড়া বলদ আছে। আর এগুলাকে আগে বলে দিই, এগুলাকে বলে বলদ। এগুলাকে বলে বলদ। বলদও সচরাচর দেখা যায় না। তো এখানে 3 জোড়া বলদ আছে, 3টা লোক আছে যেগুলাকে কন্ট্রোল করছে। আর ইঞ্জিন বলতে গরু আর মানুষ, এই দুইটাই, অন্য কোনো কিছুই নাই, কোনো ইলেকট্রিক কোনো কিছুই নাই এই জায়গায়, সব কিছু আদি প্রথা। তো এইভাবেই মূলত আপনার হলো 1 বিঘা মাটি, 3টা হাল দিয়ে 1 বিঘা মাটি কাদো করেছে। আপনার সকাল 8টার দিকে আসছে, প্রায় 12টা সাড়ে 12টার মতো বাইছে 1 বিঘা মাটি হাল বলতে। তো সময় লাগে, অনেক সময় লাগে, এবং এগুলাতে খরচও সাপেক্ষ অনেক বেশি। 1 বিঘা মাটি হাল বলতে প্রায় 3,000-3,500 টাকা করে নাই, যে জায়গাত আমাকে টিলারে লাই 1400 থেকে 1500 টাকা। তো এটা আবার এই জায়গায় নিয়ে আসার কারণ হচ্ছে যে চারিদিকে আপনার ধান লাগায় ফেলছে, এই ধানটা লাগানো পারেনি। তো কোনো জায়গায় ফাঁকাও নাই যে দিক দিয়ে গাড়ি নিয়ে এসে ধানটা লাগাবে। তো সেই জন্যেই আর কি বিপদত পড়েই বেশি টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে। তো ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পারলে একটা শেয়ার দেবেন।